নমস্কার দর্শকবৃন্দ, এসএলএসটি 2016 শিক্ষক নিয়োগ দুর্নীতির একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 5000 নয় 25,000-এর মধ্যে এতজন অযোগ্য ঘুরপথে মেনে নিল এসএসসি। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এসএসসি কার্যত মেনে নিল সিবিআইয়ের দেওয়া তথ্যের থেকেও ভয়াবহ দুর্নীতি ও জালিয়াতি হয়েছে 2016 সালের প্যানেলে। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের প্যানেলের ভিত্তিতে নিযুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি হওয়া এবং পরবর্তীতে তা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়টি সকলেই মোটামুটি জানেন। কলকাতা হাইকোর্টের রায়ে এই প্যানেলের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত 25,553 জনের চাকরি চলে যাওয়ার বিষয়টিও ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছে। যথারীতি এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছে, আর সেখানেই এসএসসির আইনজীবী দাবি করেছেন 2016 সালের প্যানেলের ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় 19,000 জনের চাকরি বৈধ, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কার্যত ঘুরিয়ে মেনে নিয়েছে বাকি 7,000 জনের নিয়োগ অবৈধ পথে হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টে সিবিআই যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল সেখানে বলা হয় 5,537 জন অযোগ্য দুর্নীতির মাধ্যমে এবং বেআইনি পথে চাকরি পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সিবিআইয়ের তদন্ত রিপোর্টে উঠে আসার সংখ্যার থেকেও প্রকৃত অযোগ্যের সংখ্যা আরও বেশি বলে এসএসসি নিজেই স্বীকার করে নিচ্ছে। সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সামনে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী যা বলেছেন তা থেকে পরিষ্কার, সিবিআইয়ের দেওয়া তথ্যের থেকেও কমপক্ষে আরও 1,500 জন অযোগ্য এসএসসির 2016 সালের প্যানেলের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। আরও তথ্য দিয়ে এসএসসির আইনজীবী জানান, 2016 সালের প্যানেলের ভিত্তিতে শিক্ষক পদের নিয়োগে দুর্নীতির তুলনায় কম হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্যের সংখ্যা অনেক বেশি। নবম দশমের শিক্ষক পদের নিয়োগে 9% এবং একাদশ দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের 12% দুর্নীতির ফলে অযোগ্যরা চাকরি পেয়েছে বলে এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছেন 2016 সালের প্যানেলের ভিত্তিতে নিযুক্তদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য তা তারা নির্ধারণ করতে পারবে, কিন্তু কোন তথ্যের ভিত্তিতে এটা সম্ভব হবে সেই বিষয়ে এসএসসি কিছুই জানায়নি। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন এই বিষয়ে এসএসসি কার্যত নীরব ছিল, কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়ে নতুন দাবি করেছে। এদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, এসএসসির 2016 সালের প্যানেলের ভিত্তিতে যাদের চাকরি হয়েছে তাদের মধ্যে কমপক্ষে 8,000 জন অযোগ্য এবং দুর্নীতির সাহায্যে তারা সরকারি চাকরি পেয়েছে। তো সুতরাং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পদেই কিন্তু দুর্নীতি বেশি হয়েছে এবং অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা কিন্তু এই দুটি পদেই বেশি। এই দুটি পদে নিয়োগের জন্য পেটে কিছুমাত্র বিদ্যা থাকলেই কিন্তু এই দুটি পদে চাকরি করা যায়, কিন্তু ক্লাস 9, 10 এবং 11, 12 এই পদে চাকরি পেতে হলে পেটে বিদ্যা থাকা দরকার। তো যাই হোক, দেখা যাচ্ছে যে দুর্নীতি যেটা হয়েছে সেটা কিন্তু যে হিসেব দেওয়া হয়েছিল তার থেকে অনেক বেশি পরিমাণে দুর্নীতি হয়েছে, সেটাই কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে উঠে এলো। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।